অনেকে নিজের ছেলে মেয়ের কাপড় অন্যজনকে দান করেন, ছোট বাচ্চাদের কাপড় অন্যজনকে দান করেন। তারা এই কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শোনেন। কয়েকদিন আগে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে দূর থেকে আমার কাছে একজন পুরুষ মানুষ এসেছেন। এসে বলছেন, হুজুর আমার বাচ্চার অসুখ সারে না, কত ডাক্তারের কাছে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, কোনোভাবেই রোগ সারছে না। আমাকে তিনি হাতে পায়ে ধরে অনুরোধ করতেছে, হুজুর কোনো কিছু করেন, আমার একমাত্র ছেলে, তাকে ভালো করে দেন, যত টাকা লাগে নেন। পরে এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করলাম, খুব গভীরভাবে বিষয়গুলো দেখলাম। তারপরে আমি যে তথ্যটা পেলাম, এই তথ্য জানার পরে আপনারা অবাক হয়ে যাবেন। আমি দেখলাম এই ছোট্ট বাচ্চার কাপড় একজন মহিলাকে দেওয়া হয়েছিল। এই মহিলা এই ছোট্ট বাচ্চার কাপড়টা দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করেছে। এমন কালো জাদু করেছে যে এই বাচ্চাটা অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবে। তাহলে চিন্তা করেন তো, আপনি তো মানুষের উপকারের কথা চিন্তা করে নিজের বাচ্চার কাপড় অন্যজনকে দিয়ে দিলেন, কিন্তু সে মহিলা কি করলো? আপনার সন্তানকে মেরে ফেলার জন্য এই কাপড় দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করলো। এই জন্য বলবো, বিশ্বাসী লোক ছাড়া নিজের ছেলে মেয়ের কাপড় অন্য কাউকে দিবেন না। যদি দেন, এরকম ভয়ঙ্কর বিপদে আপনি পড়বেন। আবার কিছুদিন আগে আরেকজন রোগী এসেছিল, এসে বলছে, হুজুর আমার অসুখ সারে না। পরে দেখলাম এই মহিলা ফেরিওয়ালার কাছে চুল বিক্রি করত। এই চুল দিয়ে তাকে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এই মহিলা প্রায় জীবন এবং মৃত্যুর মুখোমুখি, একেবারে শরীরের অবস্থা কঙ্কাল হয়ে গেছে। দ্রুত সময়ে চিকিৎসা না করলে এই মহিলাও মারা যেত। নিজের পরিহিত কাপড় চোপড় আসবাবপত্র অন্যের কাছে দিবেন না। আবার অনেক সময় কি হয়, আপনি বিশ্বাস করে ঘরের ভিতর যে কোনো ব্যক্তিকে ঢুকতে দেন, তারা আপনার চিরুনি থেকে চুল চুরি করে, তারা আপনার জামা কাপড় চুরি করে, আপনার পরিহিত আংটি ঘড়ি এগুলা চুরি করে, এগুলো দিয়ে ভয়ঙ্কর কালো জাদু করে। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, নিজের ঘর, নিজের কাপড় চোপড়, নিজের প্রয়োজনীয় জিনিস, নিজের স্বামী সন্তানের জিনিস হেফাজত করে রাখবেন। যদি না করতে পারেন, এরকম ভয়ঙ্কর বিপদের মুখোমুখি আপনি হবেন। আপনার জীবনও চলে যেতে পারে, আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। এই জন্য আমি আবার অনুরোধ করব, নিজের পরিহিত জিনিস অন্যের কাছে দিবেন না, কাউকে বিশ্বাস করবেন না। নিজের নিরাপত্তার ক্ষেত্রে, নিজের বাচ্চা কাচ্চাদের নিরাপত্তার ক্ষেত্রে চুল পরিমাণও কাউকে ছাড় দেওয়া যাবে না। আপনি যদি ভালো থাকেন, আপনার পরিবার যদি ভালো থাকে, সবাই আপনার সঙ্গে থাকবে। আপনার পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয়, জিন এবং কালো জাদুতে আক্রান্ত হয়, আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবে না, সবাই আপনাকে দূরে ঠেলে দিবে। অনেকে নিজের